তাই সেই আইনটাই ভালো হবে না আল্লাহর কোরআনের আইনটাই ভালো হবে? আল্লাহর কোরআনের আইন ভালো হওয়ার কথা। এই বুঝ আমাদের এই দেশের মানুষের আছে আছে না? আছে, কিন্তু বুঝে আছে ঠিকই, কিন্তু যে রাষ্ট্র সমাজ অর্থ পরিচালনা করি সেক্ষেত্রে দেখা যায় আল্লাহ কোরআনকে তাকের মধ্যে, ওই যে মসজিদের তাকে আছে না, এই তাকের ভিতরে একদম পুরাতন কাপড়কে পেঁচায় রেখে দিয়েছে। আর সংসদে আইন পাস হয় আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, হয় কিনা? আল্লাহকে মানা হচ্ছে না, আল্লাহর সাথে প্রতারণা করা হচ্ছে, আল্লাহর সাথে কুফরি করা হচ্ছে কিনা ভাই? হচ্ছে। এমন অবস্থায় ইমান থাকে? ইমান থাকে, ইমান থাকার কথা না। আমাদের কার্যকলাপ দিয়ে ইমান থাকার কথা। তারপরেও আপনি ইমানদার নাকি? তারপরেও আমরা মুসলমান। হ্যাঁ, আমাদের এই ইমান আরো সতেজ করতে হবে। আমাদের সাধ্য মোতাবেক কোরআনের দাবি পূরণের জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। এ দাবি আল্লাহ, এ দাবি ইমানের, এ দাবি আল্লাহ রাসূলের, ঠিক না ভাই? এমন অবস্থায় এই দাবি পূরণার্থে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে, বাংলাদেশের জমিনে হাজারো নির্যাতন উপেক্ষা করে, জেল জুলুম ফাঁসির কাজটাকে উপেক্ষা করে ময়দানে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে কিনা ভাই? যাচ্ছে আলহামদুলিল্লাহ। গত 3-4 দিন আগে, গত 22 তারিখ কুষ্টিয়া জেলার সকল ইউনিয়ন দায়িত্বশীলদেরকে নিয়ে সরাসরি একটি প্রোগ্রাম হলো। সরাসরি আমরা একটা জায়গায় সেখানে প্রোগ্রাম করেছি, একজন দায়িত্বশীল অনুপস্থিত ছিলেন না। কুষ্টিয়া জেলায় ইউনিয়ন কতটা আছে? এইভাবে আছে, একজন অনুপস্থিত ছিলেন না, 10 দিন পরেও আসেননি যথাসময়ে। 2.5 ঘন্টার উপরে সমান কথা বলেছেন, কেউ নড়াচড়া করেনি। ঘুমের টাইম দুপুরের সময়, অথচ একজন ঘুমেও আসেনি। কারণ কি? যে কথাগুলো হয়েছে আল্লাহ কোরআন থেকে হয়েছে, যে কথাগুলো হয়েছে আল্লাহ রাসূলের আদর্শ ভিত্তিক হয়েছে, ইসলামের কথাগুলো হয়েছে। কারণ মুখের কথা বা ঘুমের আলিশতা আমরা কাউকে পরিলক্ষিত করতে দেইনি। আজকে সেই ইসলাম বিজয়ের জন্য আমাদের ভূমিকা কতটুকু হচ্ছে একটু বিবেকের কাছে প্রশ্ন করা দরকার, দরকার কিনা? যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয় আপনার আমার কাজ দিয়ে, তাহলে যথেষ্ট। আর যদি বিবেক যদি বলে দেয়, আপনার বিবেক আমার বিবেক সবচেয়ে বড় আদালত, তাই কি? এই আদালত যদি বলে দেয় যে হ্যাঁ আমার কাজ যথেষ্ট হচ্ছে, আমার এই কাজে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন, আদালতে আখিরাতে আল্লাহ রাসূল আমাকে সুপারিশ করবেন, যদি আপনার বিবেক এরকম উত্তর দিয়ে থাকে তাহলে যথেষ্ট। আর যদি বিবেক বলে যে না, আমি তো আমার সংসারের পিছনে বেশি সময় দিচ্ছি, আমি আমার সম্পদের পিছনে বেশি সময় দিচ্ছি, আমি আমার সন্তানদের পিছনে বেশি সময় দিচ্ছি, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য এরকম সময় আমি ব্যয় করতেছি না, এটা যদি আপনার বিবেক বলে থাকে তাহলে কি করণীয় ভাই বলেন? করণীয় কি? হ্যাঁ, যদি বিবেক বলে থাকে যে আমার কাছে, আমার এই সমাজ, আমার এই দেশ, আমার এই জাতি ইসলামের জন্য, কোরআনের জন্য আরো বেশি নিবেদিত হওয়া দরকার, সময় দেওয়া দরকার, অর্থের কোরবানি করা দরকার, এটা যদি আপনার বিবেক বলে থাকে, আমি যদি কোরআন হাদিস করে থাকে, তাহলে আমার অনুরোধ একটাই থাকবে আপনাদের কাছে যে আসুন আমরা এই কোরআনের বিজয় দেখার জন্য, কোরআনের বিজয়ের পক্ষে থাকার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমি জীবনে দেখে যেতে পারি অথবা না পারি, দেখে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। ঠিক কাজ বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে 2024 সাল চলছে। আমরা কয়েকদিন আগে একটা প্রতারণার নির্বাচন দেখলাম না? দেখলাম। তারপরে 7 জানুয়ারিতে একটা প্রতারণা নির্বাচন দেখলাম। ভালো মানুষদেরকে, সৎ মানুষদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। যে নির্বাচন তারা নির্বাচন করল, সেখানে কি হয়েছে? মারামারি, কাটাকাটি, গোলাগুলি হয়েছে না? হয়েছে। আমি 4-5 জনকে জিজ্ঞাসা করতাম, তারও বেশি। আমিও জিজ্ঞাসা করলাম যে ভোট কেমন হইতে পারবে, কতটা ভোট দিয়েছো? আমার বুথে সারাদিনে 46টা ভোট দিল। আর যে 5 জন 4 জন ছিল, এরকম 40-50 জনকে ভোট দিচ্ছে। ভোট বিভাগের কাছে প্রত্যেকে দেখো তো ওই কেন্দ্রের টোটাল ভোট কত
হয়েছে কিন্তু 1005টা পাইছে না। কিন্তু যে 5 জনের ভোট হলো 150-200 বেশি হচ্ছে না। এই হিসাব তো করিনি ভোটের কেন্দ্রে। 5 জনের ভিতরে যে ভোট দিয়েছে সারাদিন মানুষরা এসেছে তাদের 150-200 বেশি হয়নি, অথচ 105টা 1005টা ভোট সেই সেন্টারে এমন প্রার্থী পায়নি। বুঝতে পারছেন কিভাবে ভোট দিচ্ছে? তাহলে এরকম পাতানো নির্বাচনের মাধ্যমে ফেরাউনি স্টাইলে ফেরাউন যেরকম 66 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী ওইভাবে মনে করছে যে আমি 66 বছর কেন, তার থেকেও বেশি দিন আল্লাহ তাআলা ফেরাউনকে রেখেছে না না, এদেরকে রাখবে না। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম বলেছিল যে ওরে যাক তারপরে আমি আন্দোলন করব না, বুঝেছে না? আমাদের করণীয় কি ভাই? থাকা নাকি আল্লাহ তাআলা বিজয়, আমাদের ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে বিজয় দেবে, আর উত্তীর্ণ হতে না পারলে বিজয় দেবে না। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন মুসলমানদের, দিয়েছিলেন না? মাত্র 313 জন আল্লাহ রাসূলের সাহাবীদের হাতে কোনো বড় ধরনের অস্ত্র ছিল না। ছিল কি? ছিল না। গাড়ি ঘোড়া ছিল না, উট ছিল না, নৌকা ছিল না, ঘোড়া ছিল না। ছিল কি? পায়ে হেঁটে মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, পানির উপর দিয়ে কত কষ্ট করে মক্কা থেকে 80, মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তরে উপস্থিত হলেন। আর সেই জায়গায় এখন দেখলেন কাফের সৈন্যরা 1000 বিশাল বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের কাছে নর্তকী সহ তাদের যে মানে উত্তেজনামূলক ব্যাপক ব্যাপক ব্যবস্থাপনা রয়েছে। তার মোকাবেলায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা ভেবে নিয়ে নির্দেশে যখন যুদ্ধে অবতীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সেই বিজয় দিয়ে আমাদেরকে অর্থাৎ ঈমানদারদেরকে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর ঈমানদাররা বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা কোনো জনবল দিয়ে শক্তি দিয়ে হয় না। হয় কি? আমাদের সেই ঈমান মরিয়ান হতে হবে। যদি হতে পারে আল্লাহ তাআলা এই মসনদকে সেট করে দিয়ে ঈমানদারদেরকে মুসলমানদের কি দিতে পারেন, পারেন না? ঠিক এমন অবস্থায় এটা কায়েম করার জন্য আমাদেরকে অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর হতে হবে। কি হতে হবে? স্বনির্ভর হতে হবে। বাতিলের মোকাবেলায় ওই রকম ভাবে আমরা অত পারবো না, কিন্তু আমাদের দাবি অনুসারে ইমানের অনুযায়ী ত্যাগ স্বীকার করা দরকার। তারপর কি না?